আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাসী ভাই বোনেরা, আজকে গাইবান্ধার সেই নমনারায়ণ গ্রুপকে উদ্দেশ্য করে আমি আসাদুজ্জামান একটা কথা পরিষ্কার ভাবে বলতে চাই। মূর্তি থাকবে মন্দিরের ভিতরে। এদেশের রানিং সরকার যদি আপনাদের মন্দিরের ভিতরে আরো 10টা মূর্তি নির্মাণ করে দেয়, তাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এই 98% মুসলিম বাংলাদেশের রাজপথে আপনাদের মূর্তি নির্মাণ করতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আপনারা ভুলে গেলে চলবে না, এটা ভারত নয়, এটা বাংলাদেশ। এটা গৌর গোবিন্দর দেশ নয়, এটা শাহজালালের বাংলাদেশ। আপনারা ভুলে গেলে চলবে না, এটা শুভেন্দ্র দাদুর দেশ নয়, এটা আল্লামা সাইদের স্বপ্নের বাংলাদেশ। এটা গৌর গোবিন্দর দেশ নয়, এটা মৌলানা ভাসানের স্বপ্নের বাংলাদেশ। দল যার যার, ধর্ম সবার। আওয়ামী লীগ মরে নাই, বিএনপি মরে নাই, জামাত ইসলাম মরে নাই, এনসিপি মরে নাই, ইনকিলাব মরে নাই, প্রবাসীরা মরে নাই। আমি দেখতে পাচ্ছি এই গাইবান্ধার এক টুকাই বলেছে, যদি কোনো মুসলিম মানতে না পারো এই মূর্তিকে, তাহলে সকল মুসলিম গাইবান্ধা ত্যাগ করো। তাই আমি তাকে বলতে চাই, এই হিন্দুস্তানের কসাই 20 কোটি মুসলিমকে রাজপথে নামায় না। 2 মিনিটও ময়দানে টিকতে পারবে না। গাছের শুকনো পাতার মতো উড়ে চলে যাবে ইন্ডিয়ার নয়াদিল্লিতে। বলে দিলাম সাবধান। এদেশে হিন্দুস্তানের কোনো ঠাই নাই, ছিল না, থাকবে না। ভালাই ভালাই তোমরা থাকতে থাকো। আমাদের মুসলিম ধর্মে এলাও নাই তোমাদের হিন্দু ধর্মে অ্যাটাক করো। যদি এলাও থাকতো, তাহলে এতদিন তোমাদের অস্তিত্ব থাকতো না। এই দেশের 1,47,570 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চিতে মাটিতে মুসলিমের রক্ত রঞ্জিত আছে। এই দেশ হিন্দুস্তানের নয়, এই দেশ ভারতের নয়। তাই বলে দিলাম, মিটিং মিছিল যাই করো, দিল্লি থেকে করবে। বাংলার জমিনে তোমাদের কোনো জায়গা নাই, জায়গা নাই, জায়গা নাই।